হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা বিকেলের নাস্তা হিসেবে এটা খুবই মজাদার আর সুস্বাদু হবে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা আমি আজকে বাসাতে বানাইছি। বাসার লোকজন অনেক খুবই পছন্দ করেছে। চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটির নাম সুইটি কিচেন। এরকম ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যায়। আমি দিয়ে নিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকমটা দেবেন। হাফ চা চামচ কালো জিরা নিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে নেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু আমি আস্তই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলেও হয়, না দিলেও হয়, সেটা আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়া। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী যার যেরকম লাগবে সেরকমটা দেবেন। 1 চা চামচ আদা রসুন বাটা। এটা আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করে কিংবা বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। টেস্টি মশলাটা যে কোনো ভাজা পোড়ায় দিলে অনেক খাবারের টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। এর সাথে দিয়ে দেবো একটি ডিম। আমি 2টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলো আমি এবার পানিতে ভিজাবো, শুধু নরম হওয়ার জন্য। নরম হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথে এটা তুলে ফেলবো। আবার বেশিক্ষণ পানিতে ভিজানো যাবে না, তাহলে বেশি গলে যাবে। ব্রেডগুলো ভিজাতে আমার 2 মিনিটের মতো সময় লেগেছে। এবার পানিগুলো এভাবে আস্তে আস্তে চিপে বের করে নেব। পানি সাথে থাকা যাবে না। পানিতে আপনারা বেশিক্ষণ ব্রেডগুলো রাখবেন না। এবার এই উপকরণগুলোর সাথে আমি সবগুলো মাখাবো। আপনারা চাইলে এখানে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম বানাবেন সেরকম উপকরণ দেবেন। আমার এখানে 2টাই ব্রেড লেগেছে, আপনারা চাইলে আরো 2টা ব্রেড নিতে পারেন। এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আমরা তো অনেকেই অনেক রকম নাস্তা প্রতিদিন বানিয়ে থাকি। প্রতিদিন একই রকম নাস্তা খেতে আমাদের ভালো লাগে না। তো বাসায় এরকম যদি অল্প উপকরণে নতুন নতুন আইটেম, নতুন নতুন অন্যরকম একটু নাস্তা পাওয়া যায় বিকেলবেলা, চায়ের সাথে অনেকই ভালো লাগে খেতে। সমস্ত উপকরণ দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমার এটা দেখতে এরকম হয়েছে। এখন আমি এটা ফ্রাই করব। আপনারা যে যেরকম সাইজ করতে চাইলে আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা গোল আকৃতির করব। চুলাতে হাঁড়ি বসিয়ে এবার এখানে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। তারপর এভাবে দিতে হবে। এখানে যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে পুড়ে যাবে। আমাদের অপেক্ষা করতে হবে। এটার এখানে কোনো নাড়াচাড়া করা যাবে না, আমাদের অপেক্ষা করতে হবে এটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। তারপরে এটা উল্টাতে হবে। এবার আমি এগুলো আস্তে আস্তে এইভাবে উল্টিয়ে দেব।
চুলার জাল যদি জোরে থাকে তাহলে ভিতর থেকে কিন্তু মুচমুচে হবে না, পুড়ে পুড়ে যাবে। ভিতর থেকে যেন কাঁচা না থাকে, এই জন্য চুলার জালটা সবসময় আস্তে আস্তে দিয়ে এভাবে ভাজতে হবে। আমাদের নাস্তাটি রেডি হয়ে গিয়েছে। এটা আমি মায়োনেজ আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এটা টমেটো সস কিংবা মায়োনেজের সাথে খেতে খুবই মজাদার।